বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যে ডিসিশনে আমরা আলোচনা করব এটা অর্থঋণ মামলা সংক্রান্ত। আপনারা জানেন সারা দেশে প্রচুর ঋণ খেলাপি আছে এবং এই ঋণ আদায়ের জন্য অর্থঋণ আদালতে ব্যাংকগুলো মামলা করে থাকে। এরকম একটা মামলা, এটা চট্টগ্রামের খাতুনগঞ্জের একজন ব্যবসায়ী, এনার নাম হলো আবু নঈম। এনার বিরুদ্ধে খাতুনগঞ্জ পূব আলী ব্যাংক ব্রাঞ্চ অর্থঋণ আদালতের একটা মামলা করেছিলেন এবং আবু নঈমের সঙ্গে নাসরিন আক্তার এবং আরও একজনকে বিবাদী করে মামলা করা হয়েছিল। অর্থাৎ এই মোকদ্দমায় মোহাম্মদ আবু নঈম ছিলেন বড়োয়ার, অর্থাৎ লোনি, তিনি ঋণটা গ্রহণ করেছেন। অপরদিকে নাসরিন আক্তার ছিল থার্ড পার্টি মর্গেজর এবং আরেকজন ছিল থার্ড পার্টি গ্যারান্টর। তো এই তিনজনের বিরুদ্ধে বিবাদী করে ব্যাংক মামলা করেছিল এবং মামলা করে আদালত থেকে ডিক্রি পেলে এই যিনি বিবাদী অর্থাৎ আবু নঈম এবং নাসরিন আক্তার থার্ড পার্টি মর্গেজর, এর উভয় সম্পত্তিটা বিক্রয়ের জন্য নিলাম বিক্রয়ের কার্যক্রম আদালত গ্রহণ করেছিল। এই নিলাম বিক্রয়ের আদেশ দ্বারা সংক্ষুব্ধ হয়ে এই নাসরিন আক্তার হাইকোর্ট ডিভিশনে এই মামলাটা করে। এটি 71 DLR-এর 24 পৃষ্ঠায় রিপোর্টেড হয়েছে। এটা 2019 সালের রিপোর্টিং এবং এই মামলাটার নাম হলো নাসরিন আক্তার ভার্সেস অর্থঋণ আদালত। এখানে হাইকোর্ট ডিভিশন সুস্পষ্টভাবে বলেছেন যে অর্থঋণ আদালতের ডিক্রি জারির মোকদ্দমাটি শুধুমাত্র অর্থঋণ আদালতের ডিক্রি জারির মামলা যদিও সকল বিবাদীর বিরুদ্ধে কার্যকর করা যাবে, কিন্তু এই কার্যকর করার ক্ষেত্রে মাননীয় হাইকোর্ট ডিভিশন অর্থঋণ আদালত আইন 2003-এর 6-5 ধারার উদ্ধৃতি দিয়েছেন এবং 6-5 ধারার অর্থাৎ 6 ধারার উপধারা 5 অনুযায়ী উদ্ধৃতি দিয়ে বলেছেন যে ডিক্রি জারির ক্ষেত্রে প্রথমত যিনি লোনি, যিনি বড়োয়ার, যিনি ঋণ গ্রহীতা ছিলেন, তার সম্পত্তি বেচা বিক্রি করে টাকা আদায় করার চেষ্টা করতে হবে। আর যদি সেই বেচা বিক্রি করে টাকা আদায়টা যদি সম্ভব না হয়, কিছু অংশ বাকি থাকে, তখনই কেবল থার্ড পার্টি মর্গেজরের সম্পত্তি বিক্রয় করা যেতে পারে। কিন্তু এই মোকদ্দমায় খাতুনগঞ্জ পূব আলী ব্যাংক শাখা মোহাম্মদ আবু নঈমের বিরুদ্ধে মামলা করে জিতেছেন বটে, কিন্তু সম্পত্তি নিলাম বিক্রয়ের ক্ষেত্রে আদালত বড়োয়ার অর্থাৎ আবু নঈমের সম্পত্তি প্লাস যিনি থার্ড পার্টি মর্গেজর ছিলেন নাসরিন আক্তারের সম্পত্তি, উভয় সম্পত্তি বিক্রয়ের জন্য একই পাবলিকেশন করেছিলেন, নিলাম বিক্রয়ের প্রসেসটা গ্রহণ করেছিলেন। হাইকোর্ট ডিভিশন বলেছেন যে এটা সঠিক হয়নি। প্রথমত তাকে শুধুমাত্র বড়োয়ারের সম্পত্তি বিক্রি করে ডিক্রি জারি অর্থ আদায় করতে হবে। যদি পুরো অর্থ স্যাটিসফাই না হয়, অনলি দেন দ্য কোর্ট মে ট্রাই টু সেল আউট দ্য ল্যান্ড অফ থার্ড পার্টি মর্গেজর। তাহলে এখান থেকে আমরা যে ডিসিশনটা পেলাম সেটা হলো যে শুধুমাত্র ডিক্রি জারি মোকদ্দমায় যিনি বড়োয়ার, যিনি লোনি, তার সম্পত্তি বিক্রয় করে ঋণের টাকাটা আদায় করার চেষ্টা করতে হবে। যদি সম্ভব না হয়, বাকি থাকে, বাকি অর্থের জন্যই কেবলমাত্র থার্ড পার্টি মর্গেজর অথবা থার্ড পার্টি গ্যারান্টরের সম্পত্তি বিক্রয় করে আদালত টাকাটা আদায় করে ব্যাংকে দিতে পারবে। কিন্তু প্রথমত বড়োয়ারের সম্পত্তি বিক্রয়ের চেষ্টা করতে হবে। একসঙ্গে বড়োয়ার প্লাস থার্ড পার্টি মর্গেজর অথবা থার্ড পার্টি গ্যারান্টর তার সম্পত্তি নিলাম বিক্রয়ের চেষ্টা করা আইনসঙ্গত হবে না। এবং এক্ষেত্রে আমরা অর্থঋণ আদালত আইন 2003-এর 6 ধারার 5 উপধারার বিষয়টি স্মরণ করতে পারে। আইনেও কিন্তু সুস্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে যদিও অর্থঋণ আদালতের ডিক্রি জারি সকল বিবাদের উপর জয়েন্টলি অ্যান্ড সেভারেলি, প্রিন্সিপালটা ভালো করে শুনুন, জয়েন্টলি এবং সেভারেলি কার্যকর হবে। অর্থাৎ যৌথভাবে এটা কার্যকর করা যাবে অথবা পৃথক পৃথক বা আলাদাভাবে কার্যকর করা যাবে। তো যদিও এটা জয়েন্টলি এবং সেভারেলি কার্যকর করার সুযোগ আছে, তারপরেও প্রথমত এটা যিনি লোনি,
যিনি ঋণ গ্রহীতা ছিলেন, বড়োয়ার ছিলেন, তার সম্পত্তি নিলাম বিক্রয়ের মাধ্যমে অর্থটা আদায় করার চেষ্টা করতে হবে। সেটা ব্যর্থ হলে অথবা সেটাতে যদি পুরো ঋণের টাকাটা উদ্ধার না হয়, আউটস্ট্যান্ডিং যে মানিটা আছে, ব্যালেন্স মানিটা যদি উদ্ধার না হয়, অনলি দেন দ্য কোর্ট মে টেক অ্যানাদার স্টেপস টু সেল আউট দ্য প্রপার্টি বিলংস টু দ্য থার্ড পার্টি মর্টগেজার অর দ্য থার্ড পার্টি গ্যারান্টর। তার আগে কিন্তু একসঙ্গে কিন্তু করা যাবে না। তাহলে আপনারা যারা অর্থনীতি আদালতের মামলার প্র্যাকটিস করেন তারা এই সিদ্ধান্তটা কাজে লাগাতে পারেন। আই রিপিট অ্যাগেন, 71 DLR পেজ 24 এবং মামলাটার নাম হলো নাসরিন আক্তার ভার্সেস অর্থনীতি আদালত অ্যান্ড আদার্স। তো আপনারা জানেন আমরা বার প্রফেশনাল ট্রেনিং কোর্স কন্ডাক্ট করি। আপনারা যদি একজন দক্ষ আইনজীবী হতে চান এবং ইতিপূর্বে আমরা দুইবার এই অর্থনীতি আদালতের মামলার 2টা ট্রায়াল ওয়ার্কশপ করেছিলাম, তো আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনার পেশাগত মান উন্নয়নের যদি আমাদের সুযোগ দেন তাহলে অতি দ্রুত সময় এবং অল্প সময় আপনার পেশাগত মান উন্নয়নের সারথি হতে পারবো বলে মনে করি। থ্যাংক ইউ অ্যাগেন ফর ওয়াচিং দিস ভিডিও। এবং আপনার এই ভিডিওটা যদি ভালো লাগে এবং এ ধরনের নিয়মিত ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করতে পারেন এবং আপনাদের বন্ধুবান্ধবদের মাধ্যমে সকলকে বলতে পারেন যে এরকম আইনি বিশ্লেষণ, বিশেষ করে কেস লয়ের বিশ্লেষণ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে। থ্যাংক ইউ ওয়াচিং ফর দিস ভিডিও।